বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবি কাকে বলে? যে ব্যক্তি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন ও তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে। তাবেঈ কাকে বলে? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর নিকট হাদিস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, তাকে তাবেঈ বলে। মুহাদ্দিস কাকে বলে? যে ব্যক্তি হাদিস চর্চা করে এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখে, তাকে মুহাদ্দিস বলে। শাইখ কাকে বলে? হাদিসের শিক্ষাদাতা রাবীকে শাইখ বলে। হাফিজ কাকে বলে? যিনি সনদ ও মতনের বৃত্তান্ত সহ 1,00,000 হাদিস আয়ত্ত করেছেন, তাকে হাফিজ বলে। হাকিম কাকে বলে? হাকিম যিনি সব হাদিস আয়ত্ত করেছেন, তাকে হাকিম বলা হয়। রিজাল কাকে বলে? হাদিসের রাবী সমষ্টিকে রিজাল বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলা হয়। রিওয়াত কাকে বলে? হাদিস বর্ণনা করাকে রিওয়াত বলে। কখনো কখনো মূল হাদিসকেও রিওয়াত বলা হয়। সনদ কাকে বলে? হাদিসের মূল কথাটুকু যে সূত্র পরস্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলা হয়। এতে হাদিস বর্ণনাকারীর নাম একের পর এক বর্ণিত থাকে। মতন কাকে বলে? হাদিসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন বলে। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ বর্ণনা পরস্পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। মাকতু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ থেকে তাবাই পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। মুত্তাসিল হাদিস কাকে বলা হয়? যে হাদিসের সনদের ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোন স্তরে কোন রাবীর নাম বাদ পড়েনি, তাকে মুত্তাসিল বলে। মুনকাতি হাদিস কাকে বলা হয়? যে হাদিসের সনদে ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানে কোনো এক স্তরে কোনো রাবীর নাম বাদ পড়েছে, তাকে মুনকাতি হাদিস বলা হয়, আর এই নাম বাদ পড়াকে ইনকিতা বলা হয়। সহিহ হাদিস কাকে বলে? যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবী পূর্ণ আদালত ও জবত গুণ সম্পূর্ণ এবং হাদিসটি যাবতীয় দোষ ত্রুটি হতে মুক্ত, তাকে সহিহ হাদিস বলে। হাসান হাদিস কাকে বলে? যে হাদিসের কোন রাবীর যাবতীয় গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে, তাকে হাসান হাদিস বলা হয়। জাইফ যে হাদিসের রাবী কোন হাসান হাদিসের রাবী গুণ সম্পূর্ণ নন, তাকে জাইফ হাদিস বলে। রাবীর ব্যক্তিগত দুর্বলতার কারণে দুর্বল বলা হয়, অনর্থই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কথাই জাইফ নয়। মাউযু যে হাদিসের রাবী জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা রটনা করেছে বলে প্রমাণিত হয়েছে, তার বর্ণনা হাদিসকে মাউযু হাদিস বলে। এরূপ ব্যক্তির বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। মুবাহাম যে হাদিসের রাবীর উত্তম পরিচয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার দোষ গুণ বিচার করা যেতে পারে, এরূপ রাবীর বর্ণনা হাদিসকে মুবহাম হাদিস বলে। এই হাদিস সাহাবী না হলে তার হাদিস গ্রহণযোগ্য নয়। খবরে ওয়াহিদ প্রত্যেক যুগে 1, 2 অথবা 3 রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে খবরে ওয়াহিদ বা আকবারুল আহাদ বলা হয়। মাসহুর হাদিস যে সহিহ হাদিস প্রত্যেক যুগে অন্ততপক্ষে 3 জন রাবী বর্ণনা করেছেন, তাকে